সর্বপ্রথমে আমার মাননীয় এসপি শ্রী পদ্মনাভ বড়ুয়া, ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই। সঙ্গে মাননীয় হেডকোয়ার্টার ডিএসপি শ্রী গীতার্থদেব শর্মা, এডিশনাল এসপি হেডকোয়ার্টার শ্রী পার্থপ্রতিম দাস, স্পেশালি এসপি স্যার আমাকে যখনই পান আর কি দেখা হয় বা ফোন যুগেও উনি সবসময়ই আমাকে উৎসাহিত করেন যে নার্কোটিক সাবস্টেন্স ধরার জন্য, আরও কীভাবে ধরতে হয় এই বিষয়ে আমার সবসময় উনি একটা ব্রিফিং করে থাকেন আর কি। তো সেই মতে আমি অনেক সাফল্যতাও পেয়েছি। আর আজকে সন্ধ্যার দিকে এখানে গাড়িটির নাম্বার হচ্ছে AS01FC1894। গাড়িখানে ত্রিপুরার দিক থেকে আসছিল, আর আমাদের চোরাইবাড়ি গেটে আসার পরে আমরা গাড়িটা থামাই। থামার পরে ওখানে খুব ট্রাফিক জ্যাম ছিল, সেই ট্রাফিক জ্যামের সুবিধা নিয়ে সেই গাড়ির চালক আত্মগোপন করে। তো আমরা গাড়ির পাশে আসার পরে গাড়ি দেখছি আর ড্রাইভার নেই, তখন আমাদের সন্দেহটা আরও বৃদ্ধি হয়। তখন আমরা ওখানে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং বিডিআর সম্মুখে তো আমাদের সন্দেহ আরও বৃদ্ধি হয়। তাই আমরা গাড়িটা ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সম্মুখে এবং মিডিয়ার লোকও ছিল, গাড়িকে নিয়ে আমরা তালাশি করে গাড়ির থেকে আমরা অবৈধ 4 টন 7 কুইন্টাল 28 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। তো কেজির হিসাবে হচ্ছে 4728 কেজি গাঁজা, যার বাজার মূল্য কালো বাজারের মূল্য কত হতে পারে? বাজার মূল্য হচ্ছে 4,70 লক্ষ টাকা। তো কোনো এই মর্মে আমরা এখানে কেস রুজু করেছি, কিন্তু কোনো কাউকে আমরা করায়ত্ত করতে পারি। ইনভেস্টিগেশন চলছে। এখন ওদের কথাটা আমি সঠিক বলতে পারবো না, এই কারণেই, কারণ ওদের জুরিসডিকশনটা আমাদের জুরিসডিকশন আমাদের আলাদা। ওরা কীভাবে কাজ করে এটা সেটা আমি অবগতও না, কীভাবে গাড়ি আসে। আমরা তো আমাদের কাজ আমরা খুব সিনসিয়ারলি করি, যার জন্য আমরা সাফল্যতাও পাই। আর এর আড়ালে আমাদের এসপি স্যারের খুব বড় একটা ভূমিকা আছে। উনি খুব আমাদের সঙ্গে এই আপনারা আমি সিনে দিতে দিই না।